আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভয়েস অফ ট্রুথ নিবেদিত ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জানাই ভয়েস অফ ট্রুথ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে ঈদুল আজহা আমাদের সন্নিকটে, সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবারে আমরা জানব পশু জবেহের নিয়ম। পশু জবাহের নিয়মটা আমরা খুব সহজ, বেশি কঠিন নয়। সেটি হচ্ছে, প্রথমেই আমরা অবশ্যই সেটিকে শোয়াবো। সেটার পা থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ পশুকে তার বাম কাত করে শোয়াতে হবে। পশুকে তার বাম কাত করে শোয়াতে হবে এবং তার পাগুলো পশ্চিম দিকে থাকবে। যিনি জবেহ করবেন তার মুখ থাকবে কেবলার দিকে। এটি হচ্ছে শোয়ানোর পদ্ধতি। তারপরে অবশ্যই আমরা দোয়া পড়ব। যে দোয়াটি আমরা অনেকে পড়ে থাকি, এই দোয়াটির ব্যাপারে হাদিস এর যেটা রয়েছে সেটি খুবই বিশুদ্ধ একদম হাদিস এমনটিও নয়, শুদ্ধতা নিয়ে যেটি সংশয় রয়েছে এবং সেটি দুর্বল বলেও চিহ্নিত রয়েছে। যে দোয়াটি আমরা পড়ি, কোরবানি শুদ্ধ হওয়ার জন্য এই দোয়াটি পড়া খুব একটা জরুরি নয়, তবে যেই দোয়াটি না পড়লে কোরবানিই হবে না সেটি আমাদের অবশ্যই জানতে হবে। সেটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটি না পড়লে আপনার কোরবানি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তবে ভুলবশত যদি ছুটে যায় তাহলে কোরবানি হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলি তাহলে অবশ্যই আপনার কোরবানি বাতিল হয়েছে। শুধু বাতিলই না, ওই পশুর গোশতও আপনার জন্য খাওয়া হারাম। কেননা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে বা নাম ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তুর নামে জবেহ করলে সেই পশুর গোশত খাওয়া মুসলিমদের জন্য হারাম। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তুর নামে জবেহ করা পশু খাওয়া আমাদের জন্য হারাম। সুতরাং ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে জবেহ করে তাহলে তার যেমন কোরবানি বাতিল হয়ে যাবে, তার গোশত খাওয়াটাও হয়তো নিষিদ্ধ হয়ে যাবে, তার জন্য হারাম হয়ে যেতে পারে। এজন্য এতটুকু অবশ্যই আমরা খেয়াল রাখবো যে জবাহের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার এই দোয়াটি যথেষ্ট। তবে আমরা এই দোয়াটিও পড়তে পারি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। এতটুকু বলে আমরা কোরবানি জবেহ করতে পারবো, যদি এটা আমরা শুদ্ধ রূপে জানি। আর যদি না জানি তবে কোরবানি শুদ্ধ হতে এই দোয়াটা শর্ত নয়। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তৃতীয়ত, জবাহের যে পদ্ধতিটা আমরা অনুসরণ করব জবাহের জন্য যেটি জানা প্রয়োজন সেটি হচ্ছে কোরবানির পশুর 4টি রগ আপনাকে কেটে দিতে হবে। অর্থাৎ শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে যে রক্তনালী রয়েছে এই রক্তনালী, অর্থাৎ যেটাকে আমরা সাহারগ বলেও হয়তো অনেকে চিনি, দুই পাশে যে রগটা থাকে রক্তনালী, এই দুই পাশের রক্তনালী আপনাকে কাটতে হবে জবাহের জন্য। এই 4টি রগ কাটা শর্ত জবাহ শুদ্ধ হওয়ার জন্য। শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশের রক্তনালী, এই 4টি রগ কাটা জবাহ শুদ্ধ হওয়ার জন্য শর্তের অন্তর্ভুক্ত। কিন্তু স্পাইনাল কর্ডে যে আমরা খোঁচাখুচি করি, এটা যেমন পশুর প্রতি ইহসানের বিপরীত, তেমন বিজ্ঞানও এটি সমর্থন করেন না। কেননা এর দ্বারা দেখা যায় আপনি জবেহ করার কারণে আপনার পশুর রক্তনালী দিয়ে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, তখন জবেহ করার কারণে তার ব্রেনে মেসেজ যাচ্ছে যে তুমি এখন জোরে জোরে পাঞ্চ করো, এখন রক্তের প্রয়োজন। কারণ
সে মনে করছে যে আমার শরীরে এখন রক্ত শূন্যতা অনুভব করছি, রক্তের প্রয়োজন। মেধা যখন এই কমান্ড করে তখন রক্ত অতি দ্রুত প্রবাহিত হতে শুরু করে। সে রক্তটা কোথায় যাচ্ছে সে তো আর জানছে না, কিন্তু এইভাবে রক্ত প্রবাহিত হতে গিয়ে শরীরের সমস্ত রক্ত নিঃশেষ হয়ে বের হয়ে যায়। কিন্তু যখন স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করা হয় তখন এই ধারাবাহিকভাবে এবং স্বচ্ছভাবে শরীর থেকে সম্পূর্ণ রক্ত বের হয়ে আসতে বাধাগ্রস্ত হয়। ফলে আমরা অনেক সময় দেখতে পাই পশুর মাংসের মধ্যে যেগুলোতে রক্ত জমে থাকার কথা না সেগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে রয়েছে। এমনটি যদি হয় তাহলে আশঙ্কা রয়ে যায় যে এই পশুটি আসলে জবেহ করার কারণে তার মৃত্যু হয়েছে নাকি স্ট্রোক করে মৃত্যু হয়েছে। অর্থাৎ যখন আপনি খোঁচাখুচি করছি হয়তো খোঁচাখুচির কারণে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা গেলে দেহের মধ্যে এরকম রক্ত পরিপূর্ণভাবে নিঃসৃত হয়ে বের হতে পারে না, মাংসের মধ্যে রক্ত থেকে যায়। এজন্য যেমন আপনার শরীয়তও এটা সমর্থন করে না, তেমন বিজ্ঞানও এটা গ্রহণ করে না। শরীর থেকে পরিপূর্ণ রক্ত বের হয়ে যাওয়ার জন্য ওই কোরবানিটুকুই অর্থাৎ ওই 4টি রগ কেটে দেওয়াই যথেষ্ট। আপনার স্পাইনাল কর্ডে খুঁচোখুচি করা যাবে না। তবে যদি আপনি অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন তাহলে স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করার কোনো প্রয়োজন হয় না। কানটা টেনে ধরলে এইখানে যে চোয়াল দুইটার হাড় দেখা যায় এই বরাবর ছুরিটা টান করে গলাটা টান করে ধরে এ বরাবর ছুরিটা চালিয়ে দিলে একদম রক্তনালী, খাদ্যনালী, শ্বাসনালী কেটে স্পাইনাল কর্ডের মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে যাবে। সেটা যদি সহজে কেটে দেওয়া যায় তাহলে প্রাণীর প্রাণটা খুব দ্রুত বের হয়ে যায়। তাহলে কোরবানি জবেহ শুদ্ধ হওয়ার জন্য যে 4টি রগ কাটতে হবে আমরা সেটি জানলাম, কিন্তু স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করাটা জরুরি নয়। পরিশেষে কোরবানির যে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে নিজের কোরবানি নিজে জবেহ করা। নিজের কোরবানি নিজে জবেহ করা উত্তম। এখন কোরবানির শেষেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন, সেই দোয়াটি আমরাও পড়তে পারি। সেটি হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি। যদি আপনি আপনার নিজের কোরবানি নিজেই জবাহ করে থাকেন তাহলে পড়বেন মিন্নি। আর যদি আপনি অন্যের কোরবানি জবাহ করে থাকেন তাহলে আপনি বলবেন মিন আব্দুর রহমান, আব্দুল হালিম, আব্দুল গাফফার, যারা যারা রয়েছে তাদের নাম আপনি বলে দিবেন, অর্থাৎ অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে অনেকে সতর্ক হয়েছি জানার মাধ্যমে, কিন্তু একটি সময় ছিল আমরা এইভাবে বলতাম যে এটা আব্দুল করিমের নামে কোরবানি, এটা আব্দুল গফফারের নামে কোরবানি, এটি আব্দুল হালিমের নামে কোরবানি, এইভাবে বলতাম। কিন্তু কোরবানি তো আসলে কোনো ব্যক্তির নামে হয় না, কোরবানি হয় আল্লাহর নামে। তবে বলার পদ্ধতিটা আমরা ভুল করি। সেটা হচ্ছে আমরাও আল্লাহ ছাড়া কারো জন্য কোরবানি দেয় না, কিন্তু বলার পদ্ধতিটা ভুল করি। সেটা হচ্ছে বলার পদ্ধতিটা হবে হচ্ছে আব্দুল হালিমের পক্ষ থেকে কোরবানি, আব্দুল হালিমের নামে কোরবানি এটা নয়, আব্দুল গফফারের নামে কোরবানি এটা নয়, আব্দুল জব্বারের নামে কোরবানি এটা নয়। হবে আব্দুল জব্বারের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি।